নিউজিল্যান্ড কল্পনাও করতে পারেনি এই ম্যাচটা এভাবে ডোমিনেট করে বের করে নিয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতাই দেখা গেল না, কোনো ধরনের পাত্তাই দিল না নিউজিল্যান্ডকে দক্ষিণ আফ্রিকা। অবশ্য আমরা সমর্থকরা ভেবেছিলাম রাতের ম্যাচটা হয়তো বা হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হবে, আমরা একটা রুদ্ধশ্বাস লড়াই দেখব, কিন্তু না, ম্যাচটা হয়ে গেল একেবারে একতরফা, যেখানে জবাব দিতে নেমে নিউজিল্যান্ডের বোলারদের রীতিমতো 4 ছক্কার হাইলাইট দেখিয়ে দিচ্ছিল এডেন মাকরাম। তিনি একাই খেল খতম করে দিয়েছেন। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 175 রানের লড়ক সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। দলের হয়ে কেবল সর্বোচ্চ মার্ক জাম্পম্যান 26 বলে 48 রানের ইনিংস খেলতে পারেন। আর 176 রানের জবাবে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকা যা শুরু করলো, বিশেষ করে এইডেন মাকরাম, একেবারেই অবিশ্বাস। আপনারা জানলে অবাক হবেন যে প্রথম 3 ওভারেই 50, 14 বলেই 41 এইডেন মাকরাম। এরপর ফিরে গেছেন কুইন্টন ডি কক, তবে তাতেও যেন থামানো যাচ্ছে না দক্ষিণ আফ্রিকার ঝড়ো ব্যাটিং। এইডেন মাকরাম চলছেই, অর্থাৎ পাওয়ার প্লের 6 ওভারেই তুলে ফেলে 83 রান এবং 7 ওভার 1 বলের মধ্যেই 100। এরপর আরও একটু উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাতে কি, এডেন মাকরাম তো এখনও আছেন এবং মারতে মারতে নিউজিল্যান্ডের বোলারদের ছাল তুলে নিচ্ছিলেন তিনি। শেষ দিকে যোগ হয় ডেভিড মিলার, তাতে 17 ওভারের মধ্যেই খেলা শেষ। 7 উইকেটের বড় জয় নিয়ে দক্ষিণ আফ্রিকা হারিয়ে দিল নিউজিল্যান্ডকে এবং সবার আগে সুপার 8 নিশ্চিত করে ফেললো তারা। তাতে অফিসিয়ালি বাদ হয়ে গেল আফগানিস্তান। প্রিয় দর্শক, আজকের ম্যাচ যারা দেখেছেন, এইডেন মাকরামের ব্যাটিং আপনারা কেমন উপভোগ করেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। 44 বলে 86 রান করে অপরাজিত থাকেন এইডেন মাকরাম এবং 17 বলে 24 রান করে অপরাজিত থাকেন ডেভিড মিলার।